আগে বিচার হইতে হবে, বিচারের পরে এরপর সিদ্ধান্ত হবে। এই তার একজন সহযোগী হচ্ছে সাকিব, সুতরাং তাকে এই সাথে বাংলাদেশে আমরা আনবো, এনে বিচার করব, তারপরে এদেশের জনগণ সিদ্ধান্ত নেবে তার পজিশন কী হবে। দীর্ঘদিন ধরে লাল সবুজের জার্সি পরা হয় না সাকিব আল হাসানের, তবে অবশেষে বোর্ডের তরফ থেকে তাকে দেওয়া হয়েছে একটা গ্রিন সিগন্যাল। কিন্তু সেই গ্রিন সিগন্যালেও একদম জল ঢেলে দিলেন ডাকসুর বিপি সাদিক কায়েম। প্রিয় দর্শক, চলুন আপনাদেরকে বিস্তারিত বলি। সাকিব যদি ফিট এবং অ্যাভেলেবল থাকেন তাহলে নির্বাচক প্যানেল জাতীয় দলে সাকিবকে বিবেচনা করবে, এমনটাই জানিয়েছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন। সাকিব আল হাসানকে জাতীয় দলে ফেরানোর পাশাপাশি কেন্দ্রীয় চুক্তিতেও ফেরানোর ব্যাপারে আলোচনা হচ্ছে। বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে আবার জায়গা পাচ্ছেন মোট 27 জন ক্রিকেটার, এ বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট বোর্ড। সাকিব আল হাসানের ব্যাপারে আমজাদ হোসেন বলেন, আমাদের বোর্ডে সাকিব আল হাসানকে নিয়ে আলোচনা করা হয়েছে। বোর্ড সম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ করেছে যে সাকিব যদি অ্যাভেলেবল থাকেন, ফিটনেস থাকে এবং ভেন্যুতে উপস্থিত থাকার মতো পরিস্থিতি থাকে, তাহলে বোর্ড বা নির্বাচক প্যানেল তাকে দলে নেওয়ার জন্য বিবেচনা করবে। এছাড়া 2024 সালের জুলাই অভ্যুত্থানে সাকিব আল হাসানের নামে যেই সমস্ত মামলা হয়েছে, সেই সমস্ত মামলা বিসিবির পক্ষ থেকে মোকাবেলা করা হবে বলে বোর্ড সভায় সিদ্ধান্ত হয়েছে। তবে এমন খবর গণমাধ্যমে আসার পর ডাকসু বিপি সাদিক কায়েম একদম ওপেনলি বলেছেন, সাকিবকে ফেরানোটা একটা ফ্যাসিস্ট সিদ্ধান্ত, এটা আমরা মানব না। সে গণহত্যার সহযোগী, তাকে বাংলাদেশে আনবো, বিচার করব, এরপর জনগণ বলবে সে খেলবে কি না। তো প্রিয় দর্শক, আপনি কি সাদিক কায়েমের পক্ষে নাকি বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির পক্ষে? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। অ্যান্ড প্লিজ গাইজ, সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল।